صغيرا رب ارحمهما كما ربياني صغيرا صدق الله العظيم وصدق رسوله النبي العظيم المتين الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য যিনি এক অতিথি আদাউল্লাহ শরীফ যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়া লাগি কোন শব্দ দ্বারা সৃষ্টি করে দিয়েছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজকে এই জান্নাতে বসার জন্য তৌফিক দান করে দিয়েছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মা বাপ দান করে দিয়েছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই মাসের মধ্যে পড়ার তৌফিক দান করেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে পানিতে সৃষ্টি করে দিয়েছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আসমানটাকে সামনে আনার মতন দাঁড়িয়ে দিয়েছেন সে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনটাকে বিছায় আনার মতন বিছিয়ে দিয়েছেন সে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের মধ্যে নক্ষত্র এবং চাঁদ সূর্যকে দাঁড়িয়ে দিয়েছেন তো আসুন সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা লিখে এবং পড়ে বলে শেষ করা যাবে না তো আসুন সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে একবার ছোট্ট করে শুকরিয়া আদায় করি সুবহান আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তারপরে পরে রাকায়ে নামদার মদিনা তাজদার হুজুর আহমদ মুস্তাফা মুহাম্মদ রাসূলুল্লাহ যিনাকে বলা হয় ইয়াসিন ও মুজাম্মিল ও তাহা তো আসুন সেই নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দিলটাকে মদিনা মুনাওয়ারা দিয়ে করে ঝুমঝুম করে দরুদ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লু আলা صلوا على محمد हरदम जुबान से निकालो पाक नामे मोहम्मद हरदम जुबान से निकालो शफियाना मौलाना मोहम्मद बच्चे चिन लो माचे चिन लो बनेर চিনলো বনের হরিণী আরে মানব কুলে জন্ম লইয়া মানব কুলে জন্ম লইয়া চিনলাম না মোর নবীরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা اللهم صل على سيدنا محمد তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হায়াত দারাজ করুন তো নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার মধ্যে এক সাহাবী ছিলেন যে সাহাবী ছিলেন নাকি তো সেই সিনাদের মধ্যে একজন কাফের ছিলেন ওই কাফের ব্যক্তি বেটা যিনার সেই কাফের ব্যক্তির যে বেটা ছিল সেই ছিল আশিকে রাসূল নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাদার তো নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই কাফের কিন্তু যখন নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তার মধ্যে আসতেন যে রাস্তা থেকে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরিয়েছেন সেই রাস্তার মধ্যে কাঁটা বিছিয়ে দিতেন তো সেই কাফেরের বেটা নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক তো তিনি যখন জানেন যে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ এমন নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহার এমন তো তিনি তখন নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কলমা পড়ালেন এবং কি তিনি বাদ করে বলেন আব্বা জান আমি একটা বিরাট বড় কাজ করে ফেলেছি তখন তিনি আব্বা জান বলে এ আমার বেটা তুমি কি এমন কাজ করে দিয়েছো তো তখন তিনি বলেন যে এ আমার আব্বা আমি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করে ফেলেছি তো তিনার যখন এতই বুখার আছে তিনার এতই শরীর খারাপ হয় তিনার মধ্যে এতই বিমারি চলে আসে তো তিনার আব্বা জানকে বলে এ আমার আব্বা জান আমি আপনার কাছে একটাই দাওয়া রাখতে চাই তখন তিনার আব্বা জান বলে বলো বেটা তুমি কি দাওয়া রাখতে চাও আমার কাছে তখন তিনি বলে যে আমি আপনার কাছে একটা এমনই দাওয়া রাখতে চাই যে এটা আপনি পূরণ করতে চাইতেও পারেন বা না করতেও পারেন তো তখন বলতে আছেন যে আমার আব্বা জান আপনি আমার এই দাওয়াটা পূরণ করে দেন যে এখানে যে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি ইন্তেকাল করার আগে তিনার সাথে আমার একবার গুফতাগু করে দেন তো নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
গোস্তাগে ছিল সেই ব্যক্তি, কিন্তু তিনি তাও নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, বলতে আছে এ মুহাম্মদ আরবি, তুমি চলে এসো আমার বাড়িতে, তো আমার বেটা জানকে একবার দেখে দাও, তিনার এত কেন অসুস্থ হয়ে আছে। তো নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন না যে এই ব্যক্তি আমার জন্য রাস্তার মধ্যে কাটা বিজেত। তো নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন না যে এই আমার গুস্তাগে। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন না যে এই আমার জন্য রাস্তার মধ্যে কাটা বিজেত। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন না যে আমি নামাজ পড়তাম, নামাজের মধ্যে কাটা বিছিয়ে রাখতাম। দেখলেন যে তিনার বেটা নাকি অসুস্থ হয়ে আছে। তো তিনি আশিকে রাসূল তিনা নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাদার তিনাকে দেখার জন্য তিনি তিনার বাড়িতে চলে গেলেন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনাকে যখন দেখলেন, দেখার পরে বলতে আছে তুমি কি এমন দেখেছো আমার মধ্যে যে তুমি আমার উপরে ওয়াফাদার হয়ে গেছো। তো নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে বলতে আছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার ভেতরে এমন একটা জিনিস দেখেছি যে আপনি যখন হাঁটতেন তো আপনার হাঁটাটাকে দেখে আমাকে ভালো লাগতো। ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন চলতেন আপনার চলাটাকে দেখে আমাকে ভালো লাগতো। মাশাআল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন কথা বলতেন আপনার কথাটা শুনে আমার মিষ্টি লাগতো। জি জি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার যখন পাসিনা দিত আপনার পাসিনা থেকে আমি সুবহান করতাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলতে আছে যে আপনার বেটা জানে কিন্তু এবার ইন্তেকালের টাইম হয়ে এসেছে। তো নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে আছে এ আমার ফাদার, তুমি এখনই কলমা পড়ে নাও। তো নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তিনাকে কলমা পড়াতে লাগলেন, বললেন যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি যখন কলমা পড়লেন, কলমা পড়ার পরে কিন্তু তিনি ইন্তেকাল করে গেলেন। তো মুসা আলাইহিস সালাতু তাসলিমের জামানায় আল্লাহ পাক রব্বুল আলামিন কাছে মুসা আলাইহিস সালাতু তাসলিম বলতে আছে ইয়া রাব্বুল আলামিন, ইয়া আকরামুল আকরামিন, রোজ হাসরের ময়দানে আমাকে কার সাথে উঠানো হবে, রোজ হাসরের ময়দানে কার সাথে আমার হিসাব দিতে হবে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে আছে এ মুসা, তোমার সেই ব্যক্তির সাথে হিসাব দিতে হবে যে নাকি এমন জায়গায় কসায় আছে তিনার কাছে তুমি চলে যাও। তো মুসা আলাইহিস সালাতু তাসলিম চলেন সেই জায়গার মধ্যে, সেই কসায়ের কাছে দাঁড়িয়ে আছে, বলতে আছে এ কসাই, তুমি এমন কি করেছো যে তোমার সাথে আমার হিসাব কিতাব করানো হবে। তো তিনাকে বললেন যে আপনি এখানে একটু খালি দাঁড়ান। তো তিনি যখন তিনার দোকান বন্ধ করে দিলেন, দোকান বন্ধ করে দেওয়ার পরে যখন তিনাকে তিনার বাড়ির মধ্যে নিয়ে চলে গেলেন, মুসা আলাইহিস সালাতু তাসলিমকে তিনার বাড়ির মধ্যে নিয়ে যাওয়ার পরে বলতে আছে যে আপনি আমার সাথে খাবেন না এখনই খেয়ে নেবেন। তো সেই মুসা আলাইহিস সালাতু তাসলিম বলতে আছে আপনি কি করবেন করেন, আপনার যা কাজ আছে আপনি কাজ মিটিয়ে আসেন, আপনার কাজ মিটে গেলে তারপরে আমরা নাস্তা করব। তো তখন বলতে আছে এই ব্যক্তি, আমি এখন আমার মাকে নাস্তা করাবো, নাস্তা করানোর পরে তিনাকে ভালো করে গোসল দিয়াবো, তারপরে আমি কিন্তু এসে নাস্তা করব। তখন বলতে আছে যে ঠিক আছে, তোমার যেটা কাজ আছে তুমি সেই কাজটা করো, তোমার কাজ হয়ে গেলে তারপরে আমরা খাওয়া দাওয়া করবো। তো তখন মুসা আলাইহিস সালাতু তাসলিম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলতে আছে ইয়া রাব্বুল আলামিন, ইয়া আকরামুল আকরামিন, এই ব্যক্তিটা এমন কি কাজ করে যে আমি এত বড় আলাদা মাকামের মানুষ আর তিনি এত খাটো দরজার মাকামের মানুষ, তো তিনার সাথে আমার হাসরের ময়দানে কেন উঠানো হবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে আছে এ মুসা, এর আগে কি হয় তুমি সেটা খালি দেখে এসো। তো যখন মুসা আলাইহিস সালাতু তাসলিম বসে আছেন, তো মুসা আলাইহিস সালাতু তাসলিম সেই ব্যক্তিটাকে দেখতেন যে তিনার মাকে গোসল দিয়ালেন এবং কি খাবার খাওয়ানোর পরে যখন তিনি আসতে আছেন তিনাদের দুনিয়ার জন্য যখন খাবার বার করলেন, তো খাবার বার করে নেওয়ার পরে তখন কিন্তু তিনারা নাস্তা করলেন। তখন বলতে আছে এ ব্যক্তি, তুমি কে যে আমার সাথে এই টাইমে নাস্তা করতে এসেছো। তখন সেই মুসা আলাইহিস সালাতু তাসলিম বলছেন যে এ ব্যক্তি, তুমি শুনে রাখো, জেনে রাখো, আমি সেই ব্যক্তি যে যার সাথে তোমার হাসরের ময়দানে তোমাকে উঠানো হবে এবং কি আমার সাথে তোমার হিসাব ও কিতাব হবে। তুমি সেই হাসরের ময়দানে আমার সাথে উঠবে, উঠার পরে আমার পক্ষে দাঁড়িয়ে থাকবে এবং কি হাসরের ময়দানে তুমি যা হিসাব কিতাব হবে আমার তা হিসাব কিতাব হবে। তো নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ পড়তে পড়তে একজন ব্যক্তি নদীর সাইড দিকে যায়, নদীর সাইড দিকে যেতে আছে, তখন সেই ব্যক্তিরা কিন্তু দরুদ পড়তে আছে, ওই দরুদটা কিন্তু একটা মাছে শুনে নেয়, মাছের কানে কিন্তু দরুদটা চলে যায়। তখন নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ পড়তে গেছিলেন, তখন নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ শুনে নিলেন, সেই মাছটা কিন্তু দরুদে মগ্ন হয়ে গেল এবং জেলেরা এসে কিন্তু তিনাকে ধরে নিল। ধরে নিয়ে যাওয়ার পরে বাড়িতে রান্না করে দিল, তখনও কিন্তু মাছটা কয়ের মধ্যে লাফাতে থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। তো তখন কিন্তু মাছটা লাফাতে থাকে। তো নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদে দেখুন এতটাই পাওয়ার যে দরুদ নাকি যে মাছ শুনেছে, শোনার পরেও দেখুন তাকে জেলেরা ধরে নিয়ে গেছে, ধরে নিয়ে যাওয়ার পরেও সেই কিন্তু সেই মাছটাই কিন্তু বাঁচা হয়েছে, কাটা হয়েছে, তারপরে কড়াইয়ের মধ্যে তেলের মধ্যে ছাড়া হয়েছে, তাও কিন্তু মাছটা তখনও লাফাতে আছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তখনও কিন্তু মাছটা
লাফাতে আছে। তো নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক সাহাবী এলেন, আসার পরে বলতে আছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার মায়ের কবরকে জিয়ারত করতে চাই, আমি আমার আম্মি জানের কবরকে জিয়ারত করতে চাই, আমি কি করে জিয়ারত করব? তখন সেই নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে আছে, এ আমার সাহাবী, তুমি শুনে রাখো, তুমি কি তোমার মায়ের কবরকে জানো? তখন সেই সাহাবী বলতে আছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মায়ের কবরকে কোনোদিন দেখি নাই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে আছে, এ আমার সাহাবী, তুমি একটা কাঠি জোগাড় করো, সেই কাঠিটা কিন্তু পূর্ব পশ্চিমে করে দাও। তো সেই ব্যক্তি কিন্তু পূর্ব পশ্চিমে করলো, কিন্তু সে কিন্তু জানতো না যে তার মায়ের কবর কোনটা, সে যে কবরের মধ্যে যে জিয়ারত করবে সেটা কিন্তু জানতো না। সেই ব্যক্তি কিন্তু একটা কাঠি জোগাড় করলো। তো নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে আছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন আমি কি করব? তখন নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে আছে, এ আমার সাহাবী, তুমি যে দিকটা পা তোলার মতন মনে হচ্ছে, তুমি ওই দিকটাতে চুম্বন দিয়ে দাও তোমার মায়ের কদমে। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত।